হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যেখানে নতুন সিলেবাস অনুযায়ী 30টি কমনযোগ্য প্রশ্ন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবেন তাদের কাছে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু 30টি বাছাই করা কমনযোগ্য প্রশ্ন আপনারা কিন্তু দেখতে পাবেন, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী। তার জন্য এই ভিডিওটি কিন্তু প্রত্যেক এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক অনুযায়ী বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটি শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল? অপশন কি কি দেওয়া আছে, সেটা হচ্ছে কৃষিকাজ, তারপর হচ্ছে পশুপালন, তারপর হচ্ছে শিকার, তারপর হচ্ছে বাণিজ্য। যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারেন। তো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? অপশন এ হচ্ছে 1862 খ্রিস্টাব্দে, তারপর হচ্ছে 1860 খ্রিস্টাব্দে, 1863 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে। তো স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1863 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডিরোজিও নিম্নের কোন ছদ্মনামে কবিতা লিখতেন? অপশন কি কি আছে, সেটা হচ্ছে চাঁদকীট, জুভেনিন্স, নিশাচর ও কনিষ্ক। তো সঠিক উত্তর হচ্ছে জুভেনিন্স ছদ্মনামে ডিরোজিও কবিতা লিখতেন। নেক্সট হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? অপশন কি কি আছে, সেটা হচ্ছে 1939 সালে, 1945 সালে, 1941 সালে, 1942 সালে। তো ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। নেক্সট হচ্ছে, গান্ধীজির পুরো নাম কি? অপশন কি কি আছে, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মদন মোহন গান্ধী, মোহনলাল গান্ধী। তো সঠিক উত্তর হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী হচ্ছে গান্ধীজির পুরো নাম। নেক্সট হচ্ছে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে করান? অপশন কি কি আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, হাইকোর্টের বিচারপতি, লোকসভার অধ্যক্ষ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অবশ্যই এই ধরনের প্রশ্নই কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে আপনারা দেখতে পাবেন। তো ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের নবগঠিত রাজ্য কোনটি? অপশন কি কি আছে, সেটা হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, মিজোরাম। সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবগঠিত একটি রাজ্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয়? অপশন কি কি আছে, সেটা হচ্ছে চণ্ডী লাহিড়ী, কুট্রিকে, গগেন্দ্রনাথ ঠাকুর, শঙ্করকে। তো সঠিক উত্তর হচ্ছে গগেন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? অপশন কি কি আছে, 180টি, 360টি, 280টি, 460টি। তো সঠিক উত্তর হচ্ছে 360টি হচ্ছে দ্রাঘিমা রেখার সংখ্যা। পরবর্তী প্রশ্ন হলো, গঙ্গা উপন্যাসটির রচয়িতাকে? অপশন কি কি আছে, সমরেশ মজুমদার, মানিক বন্দ্যোপাধ্যায়, সমরেশ বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে সমরেশ বসু গঙ্গা উপন্যাসটি লিখেছিলেন, অর্থাৎ গঙ্গা উপন্যাসটির রচয়িতা হলেন সমরেশ বসু। নেক্সট হচ্ছে, খড়গপুর আইআইটি কবে প্রতিষ্ঠা হয়? অপশন কি কি আছে, 1947 সালে, 1950 সালে, 1948 সালে, 1951 সালে। সঠিক উত্তর হচ্ছে 1951 সালে খড়গপুরে আইআইটি কিন্তু প্রতিষ্ঠা হয়। পরবর্তী প্রশ্ন হলো, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? অপশন যেগুলি আছে সেগুলি হচ্ছে 1810 সালে, 1802 সালে, 1805 সালে, 1800 সালে। তো কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয় 1800 সালে। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অপশন কি কি আছে, সেটা হচ্ছে ক্যানবেরা, মেলবোর্ন, সিডনি, তেহরান। তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। নেক্সট হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশেতে? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে রাশিয়া, ভারত, আমেরিকা, চীন। তো সঠিক উত্তর হচ্ছে ভারতে, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর কিন্তু ভারতে রয়েছে। নেক্সট হচ্ছে, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? অপশন কি কি আছে, 1979 সালে, 1980 সালে, 1981 সালে, 1978 সালে। এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম জনস্বার্থ মামলা হয়েছিল 1979 সালে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায়? অপশন কি কি আছে, জরুরি অবস্থা, রাষ্ট্রপতি যদি চায়, তারপর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, আর সব সময়। তো সঠিক উত্তর হচ্ছে আর্থিক জরুরি অবস্থার সময়ে, অর্থাৎ
আর্থিক জরুরি অবস্থার ভিত্তিতে কিন্তু বিচারপতিদের বেতন কমানো যায়। নেক্সট হচ্ছে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে ব্রিটেন, চীন, আমেরিকা, ফ্রান্স। তো সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন, অর্থাৎ ভারতের অখণ্ড যে বিচার ব্যবস্থার ধারণা এটা কিন্তু ব্রিটেন থেকে গৃহীত হয়েছিল। নেক্সট হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? অপশন কি কি আছে সেটা হচ্ছে 60 বছরে, 70 বছরে, 65 বছরে, আর হচ্ছে নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। তো সঠিক উত্তর হচ্ছে 65 বছরে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা অবসর নেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মিকি মাউসের স্রষ্টাকে? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে ল্যারি পেজ, আর্থার রিম্বন, ওয়াল্ট ডিজনি, চার্লস উড। তো মিকি মাউসের স্রষ্টা হলেন ওয়াল্ট ডিজনি। নেক্সট হচ্ছে বেদ কথার অর্থ কি? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে জ্ঞান, শিষ্য, পবিত্র, নির্ভীক। তো সঠিক উত্তর হচ্ছে জ্ঞান, অর্থাৎ বেদ কথার অর্থই হচ্ছে জ্ঞান। নেক্সট হচ্ছে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? অপশন কি কি আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান। সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর সূচনা কবে হয়? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে 1934 সালে, 1938 সালে, 1936 সালে, 1940 সালে। তো সঠিক উত্তর হচ্ছে 1936 সালে কিন্তু অল ইন্ডিয়া রেডিও সূচনা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন অপশনটিকে নীল গ্রহ বলা হয়? অপশন কি কি আছে সেটা হচ্ছে মঙ্গল, শনি, বুধ, পৃথিবী। তো সঠিক উত্তর হচ্ছে পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়। নেক্সট হচ্ছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? অপশন কি কি আছে সেটা হচ্ছে 12 জোড়া, তারপর হচ্ছে 22 জোড়া, 16, 23 জোড়া। সঠিক উত্তর হচ্ছে মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। নেক্সট হচ্ছে সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশন কি কি আছে সেটা হচ্ছে হাইকোর্টকে, রাষ্ট্রপতিকে, সুপ্রিম কোর্টকে, প্রধানমন্ত্রীকে। তো ভারতের সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? অপশন কি কি আছে সেটা হচ্ছে ইউরেনাস, বুধ, শনি, মঙ্গল। তো শীতলতম গ্রহ হিসেবে পরিচিত হচ্ছে ইউরেনাস। নেক্সট হচ্ছে অগ্নিবীণা কাব্যটি রচনা কে করেছিলেন? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে বিমল ঘোষ, নজরুল ইসলাম, জয় গোস্বামী, মধুসূদন দত্ত। তো সঠিক উত্তর হচ্ছে নজরুল ইসলাম, অর্থাৎ অগ্নিবীণা কাব্যটি কিন্তু নজরুল ইসলাম রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে অখিল চন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করতেন সেটি কোনটি? অপশন কি কি আছে কাফি খাঁ, স্বপন বুড়ো, নিরপেক্ষ, যুবনাশ্য। তো সঠিক উত্তর হচ্ছে স্বপন বুড়ো ছদ্মনামটি কিন্তু অখিল চন্দ্র নিয়োগী ব্যবহার করতেন। নেক্সট হচ্ছে রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? অপশন হচ্ছে যেগুলি সেগুলি হচ্ছে তুলসীদাস, মালাধার বসু, সন্ধ্যাকর নন্দী, বল্লাল সেন। তো সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যাকর নন্দী কিন্তু রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে রক্তক্ষরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? অপশন যেগুলি আছে ভিটামিন এ এর অভাবে, ভিটামিন ই এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, ভিটামিন কে এর অভাবে। তো সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্তক্ষরণ রোগটি হয়। তো এই ছিল WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত 30টি বাছাই করা কমনযোগ্য প্রশ্ন। এটা হচ্ছে এই টপিকটার পার্ট 1। এর পরবর্তীতে আরো বেশ কিছু পার্ট কিন্তু এই টপিক থেকে আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা বাছাই করা কমনযোগ্য প্রশ্নগুলো কিন্তু এই সিজনের মাধ্যমে পাবেন। আর এর প্রত্যেকটা পার্টের ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি যদি আপনাদের যে প্রিপারেশন আছে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার, সেই প্রিপারেশনের ক্ষেত্রে যদি ভিডিওটি আপনাদের সাহায্য করে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন জব আপডেটের অর্থাৎ জবের নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড করার জন্য এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত মক টেস্ট দেওয়ার জন্য যদি টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে চান, অর্থাৎ অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে যদি আপনারা জয়েন হতে চান সেক্ষেত্রে জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।